ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিলগুলির শোচনীয় অবস্থার কথা দীর্ঘদিন ধরেই তুলে ধরেছেন বিরোধী নেতারা। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সামনে সোমবার সকালে শ্রমিক স্বার্থে সভা করার কথা ছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। জগদ্দল থানার পুলিশ প্রথমে সভার অনুমতি দিলেও রবিবার রাতে কারখানা কর্তৃপক্ষের আপত্তির ভিত্তিতে সেই অনুমতি বাতিল করা হয়। সোমবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে অর্জুন সিং তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের স্বার্থে বহুদিন ধরে লড়াই করছি। পুলিশ অনুমতি দিলেও তৃণমূলের চাপে তা বাতিল করতে হয়েছে বহুবার। তিনি আরও জানান, আগামী দিনে আদালতের অনুমতি নিয়েই তিনি ওই স্থানে সভা করবেন। ঘটনা ঘিরে জুটমিল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার পক্ষ শিল্প এলাকায় শ্রমিকদের স্বার্থে আন্দোলন হতে দিচ্ছে না। ব্যানার্জি এখন ফাসিস্টবাদী রাজনীতির নায়ক হয়েছে। ওনাকে ওনার যদি পছন্দ না হয়, কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মানুষ কোনো আন্দোলন করতে পারবে না। একজন শিক্ষিত মেয়ে ল করছে, আগামী দিনে অ্যাডভোকেট হবে, তাকে কিভাবে বলাৎকার করা হলো? কারা করলো? তৃণমূল কংগ্রেসের নেতারা। কিন্তু পশ্চিমবাংলার কোনো আইন মানা যায় না। 1000-3 লোক ওখানে উপস্থিত হলো, শ্রমিকরা সব মিল থেকে ছুটি পাওয়ার পরে ওখানে জমে গেল। এই ভয়ে কাঁপুনি ধরে নিল। ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে ম্যানেজমেন্ট থেকে একটা মেল করালো। এই মেলটা করিয়ে ম্যানেজমেন্ট একটা মেল করলো। ম্যানেজমেন্ট মেল করার পরে বলল কি আমার এখানে নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হবে। আপনি ভাবুন তো। কিন্তু ভারতবর্ষে ন্যায় পদ্ধতির উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা হাইকোর্টে পারমিশন নিয়ে এটা মিটিংটা করব। সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিই এক্সাইড কোম্পানিকে কি 2026-এ কিন্তু আপনার এই যাদের কথায় নাচানাচি নাচন কুদন করছেন, এরা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ইললিগালি এখানে পলিউশন এই এলাকার মধ্যে ছড়াচ্ছেন, আপনি জিএসটি চুরি করছেন, আপনি নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। আর তৃণমূলের ইউনিয়নের সঙ্গে হাতে হাত মিলিয়ে ম্যানেজমেন্ট অনুমতি দিয়েছিল, আবার ম্যানেজমেন্টই বাতিল করেছে। তো এই সম্বন্ধে কি আমাদের কি কোনো মন্তব্য করা ঠিক হয়? এখন প্রাক্তন সাংসদ আমাদের দিকে আঙুল তুলছে। ওনার এখন রাজনীতি করার একমাত্র অস্ত্র হচ্ছে তৃণমূলকে আক্রমণ করা। কারণ ওনার কাছে কোনো উন্নয়নের কর্মসূচি নেই, উন্নয়নের পরিকল্পনা নেই। ভারতীয় জনতা পার্টিও ওনাকে বিশ্বাস করে না, তৃণমূলকে গালাগালি দিয়ে, তৃণমূলের বিরোধিতা করে। কিন্তু বাস্তবিক অর্থে ওনার নেতৃত্বই আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটা ভারতীয় জনতা পার্টিতেও। সেই জন্য ওনার আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। যদি পলিউশন হয়, সেই জন্য পলিউশন কোর্ট আছে। তো এর মধ্যে তৃণমূলের কী ভূমিকা থাকতে পারে, ইউনিয়নের কী ভূমিকা থাকতে পারে এর মধ্যে? এগুলো একটা অবাস্তব কথাবার্তা, এর কোনো অ্যান্সার হয়?